চলতি অর্থবছরে কৃষি ঋণ বিতরণের টার্গেট দাঁড়ালো ৩৯,০০০ কোটি টাকা। বৃহস্পতিবার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে এই ঘোষণা দেন কৃষি সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান। তিনি বলেন, প্রকৃত উদ্যোক্তাদের খুঁজে বের করেই সহায়তা দেওয়া হবে, যাতে কৃষি উন্নয়ন হয় টেকসই ভিত্তিতে। সেমিনারে জানানো হয়, কৃষকদের ন্যায্য দাম নিশ্চিতে এবারই প্রথম হিমাগার গেটে আলুর দাম নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি ৫০,০০০ মেট্রিক টন আলু কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিব আরও জানান, কৃষি মন্ত্রণালয় ২৫ বছর মেয়াদী কর্মকৌশল প্রণয়ন করছে, যার লক্ষ্য ২০৫০ সালের মধ্যে দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা। এই আয়োজনে তরুণ উদ্যোক্তাদের ভূমিকাও উঠে আসে সামনে। বিভিন্ন ক্ষেত্রে সফল ১১ জন উদ্যোক্তা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। বক্তারা বলেন, উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে পারলেই তরুণ প্রজন্ম হয়ে উঠবে কৃষি রূপান্তরের চালিকা শক্তি। তাহলে প্রশ্ন উঠছে, এই বিপুল ঋণ ও পরিকল্পনা বাস্তবে কি কৃষকদের জীবনমান উন্নয়নে যথেষ্ট প্রভাব ফেলবে, নাকি নীতিগত ঘাটতি আবারও বাধা হয়ে দাঁড়াবে? আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।